আসসালামু আলাইকুম। আজকে আমি কায়োরিটসু মডেল 1009 একটি ডিজিটাল মাল্টিমিটার এটার ব্যবহার ইউজার ম্যানুয়াল নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এটি একটি মাল্টি ফাংশনাল মিটার। দেখেন অনেকগুলো মেজারমেন্ট এটার মধ্যে আছে। আসলে খুব সুন্দর একটি মডেল। এখানে গ্রিপার লাগানো আছে, খুব স্মুথ, ইউজ করা ধরতে খুবই আরামদায়ক। তো আসুন প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করি। নিচে দেখেন এখানে কমন আছে, এটা ব্ল্যাক কালার, এই তারটি আমরা সবসময় কমনে রাখবো। নেক্সট রেড কালারটি আমরা এখানে ইউজ করব তখনই যখন ভোল্টেজ, ওহম এবং হার্টেজ পরিমাপ করব, মেজারমেন্ট করব। আর এইখানে এই দুটো পয়েন্ট আছে, এখানে মিলি এম্পিয়ার আর 10 এম্পিয়ার পর্যন্ত এম্পিয়ার মাপার জন্য এইটি ইউজ করব। এই পয়েন্টে আমরা খুলে রিমুভ করে এখানে ইউজ করব। তো এটা পরবর্তীতে দেখাচ্ছি। আসুন প্রথমে উপরের যে মেজারমেন্টগুলো আছে সেগুলো দেখি। এখন এটা আমার পয়েন্টারটা আছে অফ পজিশনে। এখন আমি প্রথম এটাতে দিলে এই সাইনটা হচ্ছে ভোল্টেজ মাপার জন্য আপ টু 600 ভোল্ট এটা মাপা যাবে। এটা হলো এসি। নেক্সট এটা হচ্ছে ডিসি মাপার জন্য, এটাও আপ টু 600 ভোল্টেজ ডিসি মাপার জন্য। এরপরে যেটা আছে এখানে দেখেন প্রথমে আছে ওহম, ডায়োড আর হলো কন্টিনিউটি বার্জার, এই তিনটা এখানে কাজ করবে। সেটা করার জন্য আপনাকে এই যে এখানে একটা ইয়েলো কালারের সিলেক্ট বাটন আছে, এটার মাধ্যমে সিলেক্ট করতে হবে। এই মুহূর্তে আছে আমার ওহমে আছে অটোমেটিক, আপনার ওহম, কিলো ওহম, মেগা ওহম সব মাপা যাবে। আর আপনি যদি নির্দিষ্ট কোনোটা মাপতেছেন তাহলে এই যে এখানে একটা বাটন আছে রেঞ্জ, এই রেঞ্জ দিয়ে এখন শুধু ওহম আসবে। দেখেন এখন কিলো ওহম মাপা যাবে শুধু, তো এখন শুধু মেগা ওহম। তো এইভাবে এটা রেঞ্জ ঠিক করা যায়। তো বাস এটা শেষ। এখন আমরা আসি এই যে এই সিলেক্ট বাটনের কাজ, এখন ডায়োড মাপা যাবে। এখন আমার আছে বার্জার পয়েন্টে, মানে কন্টিনিউটি কোনো কিছু মাপার জন্য। দেখেন এই যে দুটো এক করলে বার্জার কাজ করছে। তো এটা দিয়ে আমরা বিভিন্ন কিছু ভালো কিনা মন্দ চেক করতে পারি, কেবল যে কোনো কিছু। এরপরে যেটা আছে এটা শুধু ক্যাপাসিটেন্স মাপার জন্য। ক্যাপাসিটর আমরা এটাতে ফ্যারাড, ক্যাপাসিটর একক ফ্যারাড দেখাচ্ছে, দেখেন এটা মাপা যাবে। এরপরটা হচ্ছে হার্টেজ, এটা দিয়ে আমরা কত হার্টেজ আসছে সাপ্লাইতে সেটা মাপার জন্য আমরা 50 হার্টেজ আর 60 হার্টেজ সেটা জানার জন্য এটা ইউজ করব। দেন আছে মাইক্রো এম্পিয়ার। হ্যাঁ, তো এই মাইক্রো এম্পিয়ার। এর পরেরটা আছে মিলি এম্পিয়ার মাপার জন্য। তো আসুন দেখি এটা ক্ষেত্রে কি করতে হবে। এই মিলি এম্পিয়ার মাপার জন্য আমাদেরকে এই যে এই লাল কেবলটি আমার মিলি এম্পিয়ারে ইন করাতে হবে। এরপর আমি যদি পয়েন্টার ইউজ করি মিলি এম্পিয়ার আমার শো করবে। এরপরে আছে এম্পিয়ার, 10 এম্পিয়ার পর্যন্ত এটা দিয়ে মাপা যাবে, এর বেশি না। তো দেখেন তখন আমার এটাকে আবার এই 10 এম্পিয়ারে এখানে ইউজ করতে হবে, তখন আমার 10 এম্পিয়ার পর্যন্ত এখানে রিডিং আসবে। তো এরপরে আছে যেটা অফ। তো আমি আরেকটা দেখাই, ধরেন এই যে এখানে একটা রিডিং আছে, আমি এখন এই রিডিংটা ধরে রাখতে চাই যেন না চলে যায়, সেই জন্য এই যে হোল্ড বাটন আছে, হোল্ড করলে দেখেন আর এটা আপ ডাউন করবে না, হোল্ড হয়ে গেল। ঠিক আছে, আরেকটা বাটন আছে এখানে হার্টেজ, এটা দিয়ে হার্টেজ দ্রুত চলে যায় হার্টেজ মাপার জন্য। ডিউটি মানে অন ডিউটি অবস্থায় এটা টিপ দিলে হার্টেজ শো করবে, আবার পারচেসেস এবং আবার পুনরায় আপনার আগের পজিশনে চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে। এটা বিস্তারিত আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ সবাই বুঝবেন সহজেই। আর কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ বিস্তারিত এটা সম্পর্কে কমেন্টস রিপ্লাই দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।